আমরা কি ঈশ্বরের বাক্যের পালনকারী হতে পেরেছি? সকলকে জয় যিশু। অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলে ভিডিওটি দেখার জন্য। যদি আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাহলে অনুরোধ করব এখনই সাবস্ক্রাইব করে দিন এবং বেল বাটনটি প্রেস করে দিন, তাহলে আমাদের সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। অনুরোধ করি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং অন্যের কাছে শেয়ার করে দিন এই ভিডিওটি। ঈশ্বর আপনাকে অনেক আশীর্বাদ করুন। ধন্যবাদ। আন্তরিক শুভেচ্ছা জানিয়ে প্রার্থনা করে শুরু করি। প্রেমময় পিতা ঈশ্বর, সকল ধন্যবাদ প্রশংসা গৌরব তোমায় দিই। ধন্যবাদ দিই তুমি আমাদের ভালোবাসো। ধন্যবাদ দিই তুমি আমাদের আত্মিক জীবনকে গঠন করার জন্য তোমার পবিত্র বাক্য দিয়েছ। প্রার্থনা করি তোমার বাক্যের ভিত্তিতে আমাদের আত্মিক জীবনকে যেন আমরা গড়ে তুলতে পারি। তুমি আমাদের সাহায্য করো, আশীর্বাদ করো। এই ছোট্ট প্রার্থনা যিশু নামে চাই, দয়া করে শ্রবণ এবং গ্রাহ্য করো। আমেন। বর্তমান সময়ে আমাদের সর্বত্র পারিবারিক, সামাজিক, মান্ডলিক কঠিন অবস্থা পরিস্থিতি আমাদের হৃদয়কে উদ্বিগ্ন করে তোলে এবং একটি বড় প্রশ্ন, আমরা কি ঈশ্বরের বাক্যের পালনকারী হতে পেরেছি? আজকে এই প্রশ্নের উত্তর পাওয়ার জন্য আমরা মথি 7 অধ্যায় 24 থেকে 27 পদ পর্যন্ত দেখব এবং একই বিষয় আমরা লুক 6 অধ্যায় 47 থেকে 49 পদেও পাই। এই অংশটি যিশুর পর্বতে দত্ত উপদেশের শেষ পর্যায়ে আমরা পাব। যিশুর পর্বতে দত্ত উপদেশ বিশ্বব্যাপী অসংখ্য মানুষের হৃদয়কে স্পর্শ করেছে, প্রভাবিত করেছে এবং তাদের জীবনে অনন্তকালীন পরিবর্তন সাধন করেছে। আমরা অনেকেই ইটালির দ্য লিনিং টাওয়ার অফ পিসার বিষয়ে শুনেছি। লিনিং এর বাংলা অর্থ হচ্ছে হেলে যাওয়া এবং পিসা নামের অর্থ হচ্ছে মার্শল্যান্ড বা জলাভূমি। এই মিনারের উচ্চতা বলা হয় 179 ফিট এবং 1173 সালে নির্মাণ করা হয়েছিল। সায়েন্টিস্টরা গবেষণা করে দেখেছেন যে এই মিনার প্রতি বছর ধীরে ধীরে হেলে যাচ্ছে এবং প্রায় 17 ফিটের মতো তার অরিজিনাল অবস্থা থেকে হেলে গেছে। এই কারণে অনুমানত এই মিনারের নাম লিনিং টাওয়ার হয়ে গেছে। এই মিনারকে রক্ষা করার জন্য প্রায় প্রতি সময় তার মেইনটেনেন্স হতেই থাকে। অপরদিকে আমরা হাওড়া ব্রিজের দৃঢ় ভিত্তির বিষয়ও শুনেছি। কি আশ্চর্য রূপে সেই ইঞ্জিনিয়ার গভীর দর্শন লাভ করেছিলেন এবং হাওড়া ব্রিজটি নির্মাণ করেছিলেন। হাওড়া ব্রিজটি কত প্রকারে প্রাকৃতিক দুর্যোগ সহ্য করে আজও দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে। আজকে আমরা নিজেদের প্রশ্ন করব, আমাদের আত্মিক জীবন কি ধরনের ভিত্তির উপরে গড়ে তুলছি? প্রথম বিষয় মথি 7 অধ্যায় 24 থেকে 25 পদে দেখব। বুদ্ধিমান গৃহকর্তা নির্মাণের সম্পর্কে। এই অংশের মূল বিষয় হচ্ছে, যে কেহ আমার এই সকল বাক্য শুনিয়া পালন করে। যিশু এখানে উপমার মাধ্যমে বাধ্যতা সম্পর্কে শিক্ষা দিচ্ছেন। উপমা, যাকে ইংলিশে প্যারাবল বলা হয়, যার অর্থ হলো আর্থলি স্টোরিজ উইথ হেভেনলি মিনিং। যিশু দৈনন্দিনের ঘটনার মাধ্যমে শিক্ষা দিতেন যাতে সাধারণ জনগণেরা আত্মিক শিক্ষাগুলি বুঝতে পারেন। এখানে স্মরণে রাখবো, যিশুর সময় যারা তার শিক্ষা শুনতে আসতেন তারা প্রায় সাধারণ জনগণেরাই ছিলেন। এই প্রথম উপমাতে আমরা দেখছি এক ব্যক্তি তার গৃহ নির্মাণ করছে পাষাণের উপর, যা তার গৃহকে দৃঢ় ভিত্তি প্রদান করেছে। পুরাতন প্যালেস্টাইনে গৃহ নির্মাণ করার সময় তারা এমন ভাবে জমি নির্বাচন করতেন যেখানে শক্ত পাথরের জমি হবে এবং সেই জমির উপর
তারা একের উপর এক পাথর বসিয়ে গৃহ নির্মাণ করতেন। এই গৃহগুলি চারকোনা পাথরের দৃঢ় গৃহ হতো এবং বৃষ্টি, বন্যা, ঝড় বা যা কিছুই প্রাকৃতিক দুর্যোগ আসুক না কেন, সেই গৃহ দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকত, কারণ সেই গৃহটি এক দৃঢ় ভিত্তির উপর নির্মাণ করা হয়েছে। আরেকটি উদাহরণ আমরা দেখব এক বাক্য পালনকারীর সম্পর্কে, এবং সেখান থেকে আমরা শিক্ষা করব। লাদাখের বিষয়ে আমরা জানি সেখানে ভীষণ ঠান্ডা হয় এবং বরফের ঝড় প্রায় হতেই থাকে। সেই ঠান্ডা লাদাখে সুসমাচার বহন করে নিয়ে যাবার জন্য সাধু সুন্দর সিং ভারগ্রস্ত হৃদয় লাভ করেছিলেন। একবার যখন লাদাখ যাচ্ছেন, প্রচন্ড বরফের ঝড় শুরু হয়েছে। তার সাথে এক বুদ্ধিস্ট মঙ্ক অর্থাৎ এক বুদ্ধিস্ট সাধুও সেই একই পথে যাচ্ছিলেন। তারা তাড়াতাড়ি করে হেঁটে যখন যাচ্ছিলেন, তখন সেই পথে তারা এক ব্যক্তিকে ঠান্ডায় পড়ে থাকতে দেখেন। সেই ব্যক্তি ঠান্ডায়, যন্ত্রণায়, ব্যথায় সাহায্যের জন্য কাতরাচ্ছিলেন। সেই বুদ্ধিস্ট সাধু বললেন, চলুন তাড়াতাড়ি এগিয়ে চলি, এই ব্যক্তিকে তার নিজের কর্মের ফল ভোগ করার জন্য ছেড়ে দিন। এই বলে সেই সাধু তাড়াতাড়ি এগিয়ে চলে গেলেন। কিন্তু সাধু সুন্দর সিং কি করলেন বলুন তো? তিনি ঝুঁকে সেই ব্যক্তিকে নিজের কাঁধের উপর নিজের কম্বল দিয়ে জড়িয়ে টেনে তুললেন এবং ধীরে ধীরে হাঁটতে শুরু করলেন। যখন তারা তাদের গন্তব্যে এসে পৌঁছালেন, তখন সাধু সুন্দর সিং ঘেমে নিয়ে ক্লান্ত হয়ে পড়েছিলেন। কিন্তু পথে তিনি দেখেছিলেন সেই বুদ্ধিস্ট সাধু ঠান্ডায় পড়ে মৃত্যু বরণ করেছিলেন। কিন্তু অপরদিকে ঠান্ডায় এত পরিশ্রম করার কারণে সাধু সুন্দর সিং এবং সেই অসুস্থ ব্যক্তি রক্ষা পেয়েছিলেন। সাধু সুন্দর সিং এর এই ঘটনাটি বলার উদ্দেশ্য এই, তিনি সুসমাচার বহনকারীর সাথে পালনকারীও ছিলেন এবং সাধু সুন্দর সিংকে ঈশ্বর পুরস্কৃতও করেছিলেন। অতএব যিশু আমাদের শিক্ষা দিয়ে বলছেন, যে কেউ আমার এই সকল বাক্য শুনিয়া পালন করে, তাকে এমন একজন বুদ্ধিমান লোকের তুল্য বলিতে হইবে, যে পাষাণের উপর তাহার গৃহ নির্মাণ করিল। যিশু তাকে বুদ্ধিমান গাথক বলছেন এবং সেই ব্যক্তি সুরক্ষা লাভ করবে। এখানে মতি 7:24-25 পদে দেখলাম খ্রিস্ট যিশু বাধ্যতার জন্য আহ্বান করছেন যেন আমরা তার সাথে যুক্ত হয়ে অনন্তকালীন সুরক্ষার নিরাপত্তা লাভ করি। দ্বিতীয় বিষয় মতি 7:26 এবং 27 পদে দেখি নির্বোধ গৃহ নির্মাণকর্তা সম্পর্কে। এই অংশের মূল বিষয় হচ্ছে, আর যে কেহ আমার এই সকল বাক্য শুনিয়া পালন না করে, তাহাকে এমন একজন নির্বোধ লোকের তুল্য বলিতে হইবে, যে বালুকার উপরে আপন গৃহ নির্মাণ করিল। যিশু এই অংশে আরেকটি উপমার মাধ্যমে শিক্ষা দিচ্ছেন, যারা যিশুর শিক্ষার পালনকারী নয়, যিশু তাদের সেই ব্যক্তির সাথে তুলনা করছেন যে তার গৃহ বালুকার উপর নির্মাণ করেছে। এমন নয় যে এই ব্যক্তি গৃহ নির্মাণের মূল নীতিগুলি জানতেন না, তথাপি আমরা দেখছি তার একটি ভুল সিদ্ধান্তের কারণে বৃষ্টি, বন্যা, ঝড়ের সময় এই গৃহ দাঁড়িয়ে থাকতে পারল না। এখানে মূল শিক্ষা আমরা লক্ষ্য করছি, যা সেই ব্যক্তির ভুল সিদ্ধান্ত ছিল। সেই ব্যক্তি যিশুর আজ্ঞার বাধ্য হতে ব্যর্থ হয়েছিল। আমাদের প্রত্যেকটি সিদ্ধান্ত যেন আমরা তার কাছে সমর্পিত করতে শিখি। আমরাও যিশুর শিক্ষাগুলি নিয়মিত শুনছি, নিয়মিত পাঠ করছি, নিয়মিত সুসমাচার বহন করার জন্য উদ্যোগী হচ্ছি, তথাপি পালনকারী হতে পারছি না। উত্তেজনা বশত কিছুটা করছি, কিন্তু ত্যাগ স্বীকার পর্যন্ত পৌঁছাতে পারছি না। জগতের থেকে পৃথক হয়ে থাকতে পারছি না। ঠিক সেই ধনী যুবকের ন্যায় যে যিশুর পশ্চাৎ যেতে ব্যর্থ হয়েছিল, যার উল্লেখ আমরা মথি 10:17-31 পদে পাই।
একজন লিখছেন, we become spiritual fools। তৃতীয় বিষয় মথি 7 অধ্যায় 28 এবং 29 পদে দেখব, আমরা কেমন গৃহ নির্মাণকর্তা। যিশু এই উপমাগুলির মাধ্যমে সেই সময়কার শিক্ষাগুরুদের ভ্রান্ত শিক্ষা সম্পর্কে সাধারণ সরল বর্গকে সচেষ্ট করছিলেন যেন তাদের চিন্তা ভাবনায় পরিবর্তন ঘটে। এই শিক্ষাগুরুরা যিশুর শিক্ষা শুনেও শুনতে এবং গ্রহণ করতে ব্যর্থ হয়েছিলেন, কিন্তু অপরদিকে যিশু তার ক্ষমতাপন্ন শিক্ষা দ্বারা সেই সাধারণ বর্গকে গড়ে তুলতে চাইছিলেন। অতএব এই উপমাগুলি থেকে আমাদের লক্ষ্য করার কয়েকটি বিষয় আছে। সেই গৃহ নির্মাণকর্তারা উভয় যিশুর শিক্ষাগুলি শুনেছিলেন। খ্রিস্টের শিক্ষা শোনা বা শ্রবণ করা গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু আমরা যদি খ্রিস্টের কথা না শুনি, আমরা যদি ঈশ্বরের বাক্য পাঠ না করি, তাহলে আমরা কি করে তা বুঝব? আর যখন বুঝতে পারবো না, তখন তা কি পালন করা সম্ভব হবে? রোমিও 10 অধ্যায় 17 পদ আমাদের স্মরণ করায়, অতএব বিশ্বাস শ্রবণ হইতে এবং শ্রবণ খ্রিস্টের বাক্য দ্বারা হয়। কিন্তু উভয় গৃহকর্তাদের মধ্যে আমরা পার্থক্য লক্ষ্য করলাম। একজন খ্রিস্টের শিক্ষার পালনকারী ছিলেন, অপরজন ছিলেন না। পালনকারীকে বুদ্ধিমানের সংজ্ঞা দেওয়া হলো এবং অপরজনকে নির্বোধের সংজ্ঞা দেওয়া হলো, কারণ একজন পাষাণের উপর গৃহ নির্মাণ করে রক্ষা পেলেন এবং অপরজন বালুকার উপর গৃহ নির্মাণ করে ধ্বংস ডেকে আনলেন। অতএব এখানে আমরা দেখলাম যিশুর শিক্ষার মূল বিষয় হচ্ছে বাধ্যতা। আমরা যতক্ষণ পর্যন্ত খ্রিস্টের উপর বিশ্বাস স্থাপন করছি না, আমাদের আত্মিক রূপে পরিবর্তন সম্ভব নয়। আমাদের সকল সিদ্ধান্ত ভুল হয়ে যাবে এবং আমরা ধ্বংসের পথে চলে যাব। আজ আমরা আত্মপরীক্ষা করে দেখে নেব, যখন আমাদের জীবনে ঝড় তুফান আসছে, আমরা যেন আমাদের সিদ্ধান্ত এবং মনোনয়নগুলি সম্পর্কে আরেকটি বার পর্যালোচনা করে নিতে পারি। He is calling us to change, He is calling us to choose। আজ আমরা 3টে বিষয় দেখলাম। প্রথমত, বুদ্ধিমান গৃহ নির্মাণকর্তা সম্পর্কে, দ্বিতীয়ত নির্বোধ গৃহ নির্মাণকর্তা সম্পর্কে, তৃতীয়ত আমরা কেমন নির্মাণকর্তা। আজ আমরা সমাপ্তিতে নিজেদের প্রশ্ন করি, আমরা কি তার বাক্যের পালনকারী হতে পেরেছি? প্রভু আজকের এই ধ্যানের অংশের মধ্যে থেকে আমাদেরকে এই উত্তর পেতে সাহায্য করুন। প্রভুর অনুগ্রহ আশীর্বাদ আমাদের সকলের সহবর্তী হোক। ঈশ্বরের বাক্যকে আরো ধারাবাহিকতাভাবে জানার আগ্রহকে প্রকাশ করার জন্য এবং রেভারেন্ড ডক্টর সরোজ কুমার মহাশয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। এখনো যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনাদের কাছে আমাদের অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিন, তাহলে আমাদের আগামী সকল ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতে ভুললে যাবেন। আপনাদের আত্মীয় প্রিয়জনদের সাথে নিশ্চয়ই করে শেয়ার করে দিন। আপনার কি প্রার্থনার অনুরোধ আছে, বা নোটস পেতে চান, বা আমাদের অনলাইন বাইবেল স্টাডিতে অংশগ্রহণ করতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে আপনি যোগাযোগ করতে পারেন। ঈশ্বর আপনাকে আশীর্বাদ।